এই পুরাতন বন্দোবস্তের মাঠে যারা পুরাতন খেলোয়াড়, তাদের সাথে একই খেলা যদি আপনি খেলতে যান, আপনি সেই খেলা পারবেন না। আপনি একই ব্যবসা একটা বিগ কর্পোরেশনের সাথে পাল্লা দিয়ে ছোট পুঁজি নিয়ে পারবেন না। প্রতিবার যখন হাসিনা মুখ খুলতো, প্রতিবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত হতো। প্রত্যেকের আত্মমর্যাদাকে প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার। এখনো যদি বাংলাদেশের কোনো নাগরিককে তার নাগরিক সুবিধা পাওয়ার জন্য ভূমি অফিসে কিংবা কোনো সরকারি অফিসে গিয়ে তাকে দাসসুলভ আচরণকে ডিল করতে হয়, তাকে ঘুষ দিয়ে কাজ করতে হয়, তাহলে বুঝতে হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু কোথাও কোথাও সেই উম্মিদটা আমাদের মধ্যে এখনো জেগে আছে। আমরা মনে করি নির্বাচনী ঐক্য হওয়া উচিত। জুলাইয়ের এই উম্মিদ, এই আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে জুলাই ঘটেছিল, সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই আবার এই রাজনৈতিক ঐক্য হওয়া উচিত। আমাদের রাজনৈতিক দলসমূহ এবং নেতৃবৃন্দ এবং যাদের প্রতি আমরা অনেক আস্থা রেখেছিলাম জুলাইয়ের পরে, যে তারা এই পুরাতন বন্দোবস্তকে ভেঙে দিয়ে সত্যি সত্যি একটা নতুন বন্দোবস্তের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সহকর্মীরা, আমাদের সেই সহযোদ্ধারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পথেই হাঁটা ধরেছেন। আপনি একই ব্যবসা একটা বিগ কর্পোরেশনের সাথে পাল্লা দিয়ে ছোট পুঁজি নিয়ে পারবেন না। এই পুরাতন বন্দোবস্তের মাঠে যারা পুরাতন খেলোয়াড়, তাদের সাথে একই খেলা যদি আপনি খেলতে যান, আপনি সেই খেলা পারবেন না। ফলে শুধু নতুন বন্দোবস্ত একটি মুখের কথা না, নতুন বন্দোবস্ত আমাদের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যেও আনা দরকার ছিল। সেটি হচ্ছে আমাদের যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি, চাঁদাবাজি এবং দুর্নীতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যে কালো টাকা কামায়, সেই টাকাটাই তারা আবার একটা পর্যায় পর্যন্ত সার্কুলেট করে তাদের নেতা কর্মীদেরকে বাঁচিয়ে রাখে। সেখান থেকে তারা মাসল পাওয়ার জেনারেট করে, তাই দিয়ে তারা বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি এই রাজনৈতিক অর্থনীতির যার ভিত্তিমূল হচ্ছে দুর্বৃত্তায়ন, তাকে চ্যালেঞ্জ করতে না পারি, ভেঙে দিতে না পারি, তাহলে এই পুরাতন খেলায় দীর্ঘদিন ধরে যে সকল এস্টাবলিশমেন্ট আছে, তাদের সাথে আমরা এই লড়াইটা জিততে পারবো না। ফলে আমাদের প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক অর্থনীতির যে কেন্দ্রবিন্দু দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি এবং দুর্নীতি, তার বিরুদ্ধে পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই গণপ্রতিরোধ গত 1 বছরে আমরা গড়ে তুলতে পারি নাই বলেই আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে জুলাইয়ের ঐক্য ক্ষমতাকে কেন্দ্র করে হবে নাকি জনতাকে কেন্দ্র করে হবে। অথচ গণ অভ্যুত্থানের পরে যদি এই গণপ্রতিরোধ আমরা অব্যাহত রাখতে পারতাম, আমরা সকলেই যদি এই চাঁদাবাজিকে শুধুমাত্র মুখে বলার পরিবর্তে রাজনৈতিক দলের প্র্যাকটিসের জায়গায়, চর্চার জায়গায় প্রমাণ দিতে পারতাম যে আমরাও রাজনৈতিক দলের জায়গা থেকে এই চাঁদাবাজিকে এন্ডোর্স করি না, আমরাও এই দুর্নীতিকে এন্ডোর্স করি না, আমরা এর বিপরীতে নতুন রাজনীতি দাঁড় করাচ্ছি, তাহলে কিন্তু জনতার এই ক্ষমতায়ন সম্ভব হতো।